বাড়িতে এত সুখে রাখছো। শোভা, মা শোভা, শোভা, বাবা ডাকো। হ্যাঁ মা, শোনো, এই দেখো তোমার জন্য কি সুন্দর একটা ড্রেস আনছি। এত সুন্দর। খুশি হয়েছো মা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোনো ঠিক মতো লেখাপড়া কিন্তু করতে হবে। হ্যাঁ বাবা তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। আপু কাঁদতা সুকে কো না তো শুভা আমি কই কাঁদি আমি তো কাঁদতেছি না। আপু দেখো আব্বা তোমার নিগা না সুন্দর দেখে না একটা গেঞ্জি কিনে আনছে। শুভা তুই সত্যি কইতেছস? দেখি আব্বা আমার জন্য গেঞ্জি কিনে আনছে। কি মজা কি মজা। বাহ কি সুন্দর একটা গেঞ্জি। শুভা একটু মনে ছোট হবো থাকগা ছোট হইগা তাতে কি হইছে এই সিরা জামা পরার থেকে ছোটটা বড় অনেক ভালো জানো শুভা আমার না এটা খুব পছন্দ হইছে রে খুব পছন্দ হইছে এটা আমি পরমু আমি আর সেটা ইনি পরমু না আমি তোমার ফেলাই দিমু শুভা রে আমার যে কি আনন্দ লাগতেছে ওই যে আরেকটা আছে ব্যাগের মধ্যে আবার কি আবার আমার জন্য পিয়ানো আনছে সুবারে আমার এমন আনন্দ হইতেছে না আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করতেছে সুবা জানো সুবা আমার মা মরে যাওয়ার পর থেকে না আমার কেউ কিছু কিনা দেয় নাই সুবা কেউ কিছু কিনা দেয় নাই এই যে ছেলে জামাটা দেখতেছিস না এই জামাটা আমার মা আমার অনেক আউশ করে বানাই দিয়েছিল কিন্তু শোভা আমি আর এই জামা পরবো না শোভা তুই এটা ধর আমি এই গেঞ্জিটা পরে দেখি শোভা একটু ছোট হলো না জামনে তাই তাও তো একটু নতুন গেঞ্জি পাইছি আমি এটা পরেই থাকবো আমি সুভার বাবারে বললাম সুভার জন্য গেঞ্জি আর প্যান্ট কিনে আনতে ও বিমুর জন্য কিনে নিয়ে আইছে আজকে ওর একদিন কি আমার একদিন নতুন জামা পরবো পরে দিবাইতাছি দাঁড়া জানো সুবা আমার না আজকে ঈদের মতো আনন্দ লাগতেছে আজকে আমার অনেক আনন্দ লাগতেছে অনেক আনন্দ আজকে আমি অনেক খুশি আপু তোমার খুশি দেখে না আমার না খুব খুশি লাগতেছে এই কই তুমি ও এখানে বসে রইছো তোমারে কি বলছিলাম আমি হ্যাঁ কিসে কি হইছে এখন বানাই কিছুই জানো না তুমি হ্যাঁ এই তোমার আমি কইছিলাম যে সুবার জন্য গেঞ্জি আর প্যান্ট কিনে আনতে তুমি বিমুর জন্য কিনে নিয়ে এসো সুবারটা কই এটা তুমি কি বলো আমি তো শোবার জন্য গেঞ্জি না শোবার কাছেই দিছি তুমি এটা কি বলো না তোমার কথা তো আমার ভালো লাগতেছে না ও এখন তো ভালো লাগবেই না আমার কথা আমি কি চোখে ভুল দেখছি হ্যাঁ তুমি তো বিমুর জন্য গেঞ্জি আর প্যান্ট কিনে আনছো সুবার জন্য তো আনো নাই মিথ্যা কথা বলবা না দেখো আমি শোবার জন্য গেঞ্জি আনছি আমি শোবার কাছেই দিছি ওরে জিজ্ঞাসা করো যাও তাই জিজ্ঞেস করবো আমি যদি দেখি যে বিমুর জন্য তুমি গেঞ্জি আর প্যান্ট কিনে আনছো তাহলে আজকে তোমার সাথে আমার একবার হয়ে যাইবো কিন্তু বইলা দিলাম আচ্ছা যাও যাও আমি মনে চোখে ভুল দেখছি না ঠিক আছে এখনই প্রমাণ হয়ে যাইবো কি একটা ঝামেলায় বললাম না আমি সবার জন্য গেঞ্জি এনে সবারই দিলাম তারপরে বলতাছে আমি বিমুর এনে দিছি আরে শুভা আমার না খুব আনন্দ লাগতেছে শুভা তোর চোখে পানি কে ও আমি বুঝছি শুভা আমি এই গেঞ্জি পরছি দেখে তুই কান্না করতেছো ধর এই গেঞ্জি তুই পরলে তোর খুব সুন্দর লাগবো আফু আমি গেঞ্জির জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি আনন্দে তোমার খুব খুশি লাগতেছে না
তোমার খুশিতে আমার কান্না পাইতেছে। শোভা, তুই আমার এত ভালোবাসোস। আয় আমার সোনা। দেখো বলা কি হইছে আই শুভা, সত্যি করে কো এই গেঞ্জি আর প্যান্ট কার জন্য আনছে তোর বাবা? হ্যাঁ কো। মা, ঠিকভাবে কাজ না করলে দুপুরে ভাত দিব না, এই বইলা দিলাম। এই যা 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 কইতাছি। মা, তুমি কিন্তু সুমারে কিছু কবা না মা। ও মা, তুমি কিন্তু সুমারে মারো না মা। বিমু, কি রে বিমু, তুই কাঁদতাছস কে? বিমু, তুই এই গরমের মধ্যে খেয়ার গোছাইতাছস? তোরে তো কাজ কি নিগা করা লাগবো কত আমারে? চাচি, আমারে তো মা এই কাজ করতে কইছে। বিমু, তোর এই কষ্ট আমার আর দেখতে মন চায় না। এ জায়গায় থাকলে কাজ করতে করতে তোর জীবন শেষ হয়ে যাবো গা। আমি আজকে তোর নানিরে ফোন করবো, তোরে জানি আয়া নিয়ে যায়। না চাচি, চাচি, ও চাচি, তুমি তুমি আমার নানির ফোন দিও না চাচি। জানো চাচি, আমারে না এই বাড়ির কেউ আদর করে না। শোভা আছে না, কিন্তু শোভা আমার অনেক ভালোবাসে, অনেক। একমাত্র শোভার জন্য আমি এই বাড়িতে রয়েছি চাচি। ও চাচি, চাচি গো, তুমি না শোভার আদর থেকে আমার বঞ্চিত করো না চাচি। বিমু, তুই সবার কথা চিন্তা করতেছস, কিন্তু তোর নিজের কথা তো একবারও ভাবলি না। এরকম অত্যাচার পাইতেছস তুই, কোনো আদর ভালোবাসা পাস না। এভাবে মানুষের জীবন চলে ক? তোর নানির কাছে গেলে তুই অনেক ভালো থাকতে পারবি। চাচি, আমার তো আর দুষ্ট বোন নাই, ভাইও নাই। চাচি গো, শোভা আমার অনেক আদর করে চাচি। আমি ওর জন্য এই বাড়িতে পড়ে রয়েছি চাচি। তুমি আমার নানিরে ফোন দিও না, আমি শোভারে ছাড়া থাকতে পারবো না চাচি। ওই আমার জান, ওই আমার প্রাণ। না, বিমু ছোট মানুষ, ওর কথায় কান দিলে চলবো না। আমি ওর নানিরে ফোন করে ওরে নিয়ে যাইতে বলি। সবার কথা ভাইবে ও এ জায়গায় পড়ে থাকবো, ওর আরো কষ্ট হবো ওই জায়গায়। আমি আজকেই ফোন করবো। বিমু, তুই থাক, আমি গেলাম। আচ্ছা। কার কথা কে রাহুলে কতবার করে কইলাম পুতুরার বউ ফোন দিছে, তুমি যাই নাতিনটার নিয়ে আওগা। তা যাবো না, জিদ করে বাইতে একাই বই হইলো থাকবে। আমার নাতিন কলজাটা তো আমার পুরা যায়, আমি যে আমার নাতিনটার নিয়ে আই গে। মা জানি কেমন, শুধু আমার কাজ করতে কয়। আমার খিদায় পেটটা জ্বলে গেছে, কিন্তু মা আমার একটা বারো খাবার কথা কয় না। এমন খিদা লাগছে, আমি তো বসেই থাকতে পারতেছি না। ও ও ও আল্লাহ, তুমি আমারে করে ভাত জুটিয়ে দাও। আল্লাহ, আমারে করে ভাত জুটিয়ে দাও, আমার খুব খিদা লাগছে। ওই মা, তাড়াতাড়ি আসো খাবার নিয়া। আসতেছি তো, একটু দেরি হয় না খাবার আনতে? হ্যাঁ আয় মা, আমি খাওয়াই দেই, আমার আবার কাজ আছে ঘরে, তাড়াতাড়ি আয়। না মা, আমি একা খাবো। তোমার ঘরে কাজ আছে না, যাও কাজ করো গা। বাবা, আমার মেয়ের দেখা যে বুদ্ধি হয়েছে। হ্যাঁ এটা খাইতে পারবা তুমি? তোমার মেয়ে না আমি। যাও। আচ্ছা ঠিক আছে, নাও একাই খাও, কিন্তু সুন্দর করে সবগুলা খাইবা, একটু যেন না থাকে। আচ্ছা। খাও মা, আমি ঘর কাজ করতেছি। হ্যাঁ সবগুলা খাই শেষ করো।
শুভা মনে হয় আমার জন্য খাবার নিয়ে আইতাছে। না না, আমি খামো না। আমি যদি সব খায়া ফেলাই তাহলে ও খাবো কি? আমি খামো না। আপু দেখো, তোমার জন্য না আমি ডিম দিয়ে খিচুড়ি নিয়ে এসেছি। শুভা, আমি না খামো না, আমার পেটে খিদা নাই। যাও, তুমি জিদ করো না, ওই যে ওই জায়গায় বসে খাও। যাও। আপু, আমি জানি তোমার পেটে খিদা আছে, আর আমাদের পেট দুইটা না, আঙ্গো পেট একই। তোমার পেটে খিদা লাগলে আমি বুঝি, আমার পেটে খিদা লাগলে তুমিও বুঝো। আসো, তুমি যদি না খাও আমি কিন্তু খামো না। শোভা, তুমি জিদ করো না, যাও। আমি কিন্তু খামো না, বইলা দিলাম। শোভা, খাও তুমি। দাঁড়াও, আমি তোমার খাওয়াই দিতেছি। শোভা, কান্না করে না, তুমিও কান্না করো না। হইছে, আমি তো এবার খাইছি। যাও, তুমি যে বসে খায় নাও। যাও। না, আবার এখনো খাওয়া হয় না। হাই হাই শুভা, কি করস? এই হাই হাই শুভা, কি করস? দেখছো আমার মেয়ে ডিম খাইতাছস তুই? বাইর কর কইতাছি, ভালোভাবে বাইর কর। ও এমনি এমনি বাইর করবি না, কেমনে করে বাইর করুন লাগে আমিও জানি। বাইর কর কইতাছি, বাইর কর। ডিম খাইবো, ডিম খাওরি আইছে কই থেকে? একটা দিমু, আমার মেয়ে ডিম খাইবো, ডিম খা তোর বাইর করমু। শুভা নে মা, ডিম খাইলে না পুষ্টি হয়, নে খা। না, আমি ডিম খাবো না। তুমি প্রতিদিন আমারে ডিম দিয়ে ভাত দাও হইতো, আর তুমি প্রতিদিন আফুর লবণ ভাত দাও। আজকে নয়, আফুই ডিমটা খাই। জ্ঞানী বান মানুষ আছে, চুপ কর। তুই খাইবি না দেখে কি ভাবছস? এই ডিম আমি বিমুরে খাইতে দিব? কোনোদিনও না, এই ডিম আমিই খামু। এত সাদে ডিম নাকি আমি খাইতে দিব? আই এত খাবার শখ কে? হ্যাঁ, রাক্ষসের বাচ্চা রাক্ষস, আমার মেয়ে ডিম খাইয়া নিয়ে খাইতেছস। এত তোর একদিন খাবার একদিন। যা যা কইতেছস, যা। মা, তুমি এটা কি করলা? আমার নাতিনটারে তুমি এই বাড়িতে এত সুখে রাখছো, এটা তো আমি আগে জানি না। আমি ভাবছিলাম আমার মেয়েটা মরে গেছে, আমি আবার আরেকটা মেয়ে পাইছি। আমার নাতিনটারে কোনোদিন মায়ের আদর বুঝতে দিব না। মায়ের অভাব সব সময় তুমি পূরণ করবা। এই তোমার অভাব পূরণ করা। বিয়াই, বিয়াই। বিয়াই, আসসালামু আলাইকুম। দেখুন সবাইলে। ওয়ালাইকুম সালাম। বিয়াই, আমার নাতিনটা যে আপনার বাড়িতে এত সুখে আছে, কই আমার তো একটা বারো আপনারা জানার নাই। একটা মা মরে এতিম বাচ্চা, তার উপরে এরকম পুরো অত্যাচার করতেছে। আপনাদের কাছে যদি আমার নাতিন দিয়ে এতই বুঝ হয়ে থাকে, একটা বার তো আমার ফোন করে আমার কাছে দিয়ে দিতে পারতেন। বিয়াই, এরকম কি করলাম নে? আমি তো কিছু বুঝতেছি না। আমি বিয়াই, আপনার শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন না, আপনারা সবই জানেন। আমি আমি নিজের চোখে তো দেখলাম বিভিন্ন খাবারের থেকে উঠে এনে এই জায়গায় ধরে আর মায় মারতেছে। বৌমা, আমি কি শুনে গেলাম? আমি না বা সব মিছা কথা। চুপ, একদম চুপ। আমার মেয়েরা ধুমকাইতেছে। হ্যাঁ বিয়াই, কি হয়েছে? আমার মেয়েরা ধুমকাইতেছে কে? চুপ, আমি লজ্জা করে আপনার। চুপ করে থাকেন। দাদা, না আফু, আজকে আমি সবই করে দেব, কারণ তুমি এতদিন অনেক অত্যাচার সহ্য করছো। আর না, আজকে দাদারে আমি সব করে দেব। দাদা, নানি যা কইছে সব সত্যি কইছে। আফু দিনের পর দিন আমার অত্যাচার মুখ বুঝতে সহ্য করছে, কিন্তু আর করব না। আমি তো আফুর অনেক কইছি তুমি এই বাড়ি থেকে যাওগা যাওগা, আফু তাও যায় নাই। আর মা আমার সব সময় ভালো মন্দ খাওয়াইতো, আর আফুরে
লবণ ভাত, তাও পুরা ভাত। শোভা তুই চুপ কর আর কইস না। সুভা, তুই কি জানিস বোন যে আমি কিসের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাই না? একমাত্র তোর জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাই না। সুভা, যখন আমার মা বললো না তখন আমি ছোট, কিন্তু এই যে তোর মুখটা দেখে আমি আমার মা মরার কষ্ট ভুলে থাকি রে সুভা। আমি আমার মা মরার কষ্ট ভুলে থাকি। সুভা, তুই আমার জান, তুই আমার কলিজার টুকরা। তোরে ছাড়া আমি বাঁচবো না রে সুভা, তোরে ছাড়া আমি বাঁচবো না। বেবি, এই বাড়িতে তুই এভাবে পয়লা থেকে দেখে মরে যাবি। বিয়াই, এতদিন আপনার কিচ্ছু কইনি, আজকে আপনার একটা কথা কইবি, আমার ফিরিয়ে দেন না। এইভাবে মা আমার এতিম মেয়েরা যদি থাকে, ও কানতে কানতে মরে যাবো বিয়াই। তার সে কি কাম আছে, এই বাচ্চা থেকে আর মরে নিয়ে যায়। ঠিক আছে বিয়াই, আজকে আমি পাতা দেবো না, আপনি নিয়ে যান। সুভা, তুমি কি চাও না যে তোমার আপু ভালো থাই? আমি চাই আবু ভালো থাকুক, তুমি আবুরে নিয়ে যাও। আয় বেবি, মা, আপনি বিমুরে নিয়ে আসেন না এই বাড়ি থেকে। মা গো, একটা বার কি আপনার মেয়ে মনে করে আমারে ক্ষমা করতে পারেন না? আমি স্বীকার করতেছি যে আমি ভুল করছি, অন্যায় করছি, কিন্তু একটা বার আমার ভালো হওয়ার সুযোগ দেন মা। সুভার মতো বিমু আজকে থেকে আমার মেয়ে, ওর ওপর কোনোদিনও আমি আর অত্যাচার করবো না মা। আরে তোর আমারে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। তোদের সত্যি তোর ভালোবাসার কাছে আজকে আমিও হার মাইনে গেছি। আমি তোদের ভালোবাসার কাছে হার মাইনে গেছি রে মা। আর কোনোদিন এই ভালোবাসার মাঝে আমি বাধা হয়ে থাকবো না।